হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 10টা। সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল আমার হাজব্যান্ড এখানে অনেক বাজার করে নিয়ে আসছে। দেখতেই পারতেছেন, এখানে অনেক গরু মাংস নিয়ে আসছে, লাল শাক নিয়ে আসছে, তারপরে পাউরুটি, বেবির জন্য একটা ম্যাঙ্গো বারও নিয়ে আসছে। তো এই যে দেখতেছেন, এখানে প্যাকেট প্যাকেট করে নিয়ে আসছে গরু মাংসগুলো, যাতে ফ্রিজে উঠায় রাখতে অসুবিধা না হয়। তো এই যে গরু মাংস ধুয়ে এখানে আমি রান্না বসাই দিলাম। তো সিম্পলি গরু মাংসটা বসাই দিলাম। গরু মাংস হতে থাক। গরু মাংস হতে হতে চলেন আমরা একটু নিচে যাই। আজকে ভাবতেছি সজনে পাতা দিয়ে একটা রেসিপি করব। তো আমার বাসার নিচে অনেক বড় একটা সজনে পাতা গাছ আছে, এখান থেকে কতগুলো সজনে পাতা নিয়ে আসবো। এই যে সজনে পাতা গাছ। তো এটা হচ্ছে অনেক বড় একটা গাছ। এখানে যেগুলো নতুন নতুন পাতা বের হচ্ছে, এখন এগুলোই নেব। এগুলো দিয়ে রেসিপিটা ভালো হবে। তো এখানে আগের পাতাগুলো সবগুলো ঝরে গিয়ে এখন নতুন করে পাতা বের হচ্ছে। এখানে অনেক বেশি সজনে ডাঁটা হয়, তা এখন নাই, আপাতত পাতাগুলোই নেব। এই যে এগুলো নিয়ে নিলাম আমি। চলেন এখন বাসায় চলে যাই। তো বাসায় এসে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে। তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করে দেব। তো আমি এদিকে ধুয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে ধুয়ে নিলাম। তো রান্নাটা একদম সিম্পলই করবো, সেজন্য এখানে পেঁয়াজ, রসুন, 2টা কাঁচামরিচ, তারপরে ডাল, এগুলো ভিজিয়ে রাখছি। এখন তেল গরম হয়ে গেছে, এখানে কয়েকটা কালো জিরা দিয়ে দিব। তারপরে পেঁয়াজ রসুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সজনে পাতায় তো অনেক গুণাগুণ থাকে, সবাই জানেন আপনারা। তো এখানে বেশি মশলা দিয়ে রান্না করলে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, সেজন্য সামান্য হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে ভালো করে ডালগুলো দিয়ে একটু করে পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো ডাল সিদ্ধ হতে হতে একটু ওয়েট করতে হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এখন সজনে পাতাগুলো দিয়ে দিলাম। রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের আমার পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন।